আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 9-10 এর বইয়ের হচ্ছে চ্যাপ্টার 3 এর রাজশাহী বোর্ড 2015 সালে আসা একটা অঙ্ক সলভ করব। সো আমি দেখতে পাচ্ছেন এখানে a=√6 + √5 হলে আমাদের এই তিনটা মান বের করতে হবে। উদ্দীপকে শুধু এর মানটা দেওয়া আছে, আমাকে বলছে 1/a এর মান বের করতে, ক নাম্বারে বলছে। এটা খুবই সহজ, আমরা হচ্ছে এর মান জানি, 1/a এর মান এখন বের করব। তো লিখব যে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, a=√6 + √5 বের করতে বলেছে 1/a। তো 1/a বের করার জন্য আমরা এরকম করে উঠিয়ে নেব যে 1/a, এখানে অতএব দিতে পারেন 1/a এর মানটা বসিয়ে নেব। যা আছে তাই করছি, আমি এখানে মানটা জাস্ট বসাচ্ছি। মানটা বসানোর পর দেখতে পাচ্ছি কি করা যায়, এখানে কি আছে প্লাস, আমি এর বিপরীত রাশি অর্থাৎ মাইনাস দিয়ে এখানেও গুণ করব, এর সাথে এখানেও গুণ করব। দেখাচ্ছি, এর বিপরীত রাশি কি মাইনাস, 1 থাকবে, আর এর বিপরীত রাশি দ্বারা আমি মানে মাইনাস দ্বারা আমি উপরেও গুণ করব, আর এটা তো ছিলই আগে থেকে, পাশাপাশি আমি এর বিপরীত রাশি দ্বারা নিচেও গুণ করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, কারণ উপরে হচ্ছে মাইনাস, নিচেও আমি এখানে ভুল করেছি, এখানে মাইনাস হবে, মানে এর বিপরীত রাশি দ্বারা এখানেও গুণ করব, এখানেও গুণ করব। তারপরে আমরা 1 দিয়ে এটাকে গুণ করলে 1ই হয়, অর্থাৎ এত -√5। আর এখানে হচ্ছে a + b * a - b, একটা সূত্র আছে না, ওই সূত্র কিন্তু হয়েছে। দেখুন, আমরা জানি যে a + b * a - b, এই সূত্রটা আমরা জানি কি না, a² - b²। তাহলে এটার সাথে এটা কি মিলে যাচ্ছে না, a + b * a - b। তাহলে আমরা লিখব হচ্ছে a² - b²। তাহলে কি হচ্ছে, এখানে আমরা জানি যে রোট আর স্কোয়ার থাকলে সেটা কাটা হয়ে যায়। এখানে রোট আছে আর এখানে স্কোয়ারের রোটে কাটাকাটি হয়ে যাবে। তো কাটাকাটি হয়ে গেলে এখানে থাকবে শুধু 6 আর এখানে থাকবে শুধু 5। তাহলে আমরা কি জানি, 6 থেকে 5 চলে গেলে কত থাকে, 1 থাকে। তাহলে আমরা নিচে 1টা বসিয়ে দেব, আর নিচে 1 থাকা মানে কিছু নাই, মানে 1 আছে। সো এটা না লিখলেও হয়, তো অ্যান্সারটা হবে এরকম। আশা করি বুঝতে পেরেছেন, এখানে প্লাস থাকলে অ্যান্সারটা সবসময় মাইনাসেই আসে। এটা সহজে বোঝা যায়, যখন দেখবেন এর মান প্লাস আছে, 1/a এর মানটা হয়ে যাবে মাইনাস। কিন্তু এভাবে করে আমাদেরকে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা খ করব। খতে দেখেন কি বলছে, a³ + 1/a³ এর মান কত। তো এটা করার জন্য আমাদের এর মান লাগবে, এবং আমরা ওই পাশে চলে যাচ্ছি করার জন্য। বলেছে হচ্ছে a³ + 1/a³ এর মান বের করতে। এজন্য আমরা লিখব যে দেওয়া আছে, এটা হচ্ছে খ, দেওয়া আছে, আমরা ক থেকে পেয়েছি না, ক থেকে পেয়েছি, ক হতে পাই, এখানে দেওয়া আছে না লিখে লিখবেন ক হতে পাই। ও দেওয়াও আছে প্লাস ক হতেও পাই, কারণ আমরা এখানে লিখেছি, আচ্ছা 1/a এটা আগে লিখে নিই, ক থেকে এটা পেয়েছি যে 1/a = √6 - √5। আর আরেকটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি, সেটা হচ্ছে √6 + √5। এখন আমরা এই দুটো যোগ করব, অতএব a + 1/a, মানে এইটা প্লাস এইটা, ওর মান প্লাস ওর মান, √6 + √5 প্লাস √6 - √5। বুঝতে পেরেছেন কি, এর মান প্লাস 1/a এর মান। এখন দেখেন তো, এখানে মাইনাস আর এখানে প্লাস, তো মাইনাসে প্লাসে কাটাকাটি হয়ে যাবে, আর থাকবে কি দুইটা 6, ও প্লাস মানে 2√6। এতটুকু কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বাকি অংশটুকু করব। প্রদত্ত রাশি লিখে নেব। এখানে প্রদত্ত রাশি মানে প্রশ্নে যেটা দেওয়া আছে আর কি, সেটা লিখে নেব। প্রদত্ত রাশি হচ্ছে a³
প্লাস 1/a³। আমরা a³ একটা সূত্র জানি না? a³ প্লাস 1/a³ একটা সূত্র জানি কি না? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটিকে আমাদের জানা আছে। a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে a মানে হচ্ছে ও আর b মানে হচ্ছে ও। এটার মান কি জানি? এই যে একটু আগে বের করেছি, a প্লাস 1/a, এর মানটা এখানে বসিয়ে দেবো। আর উপরের ছিল কি কিউব, এখানে বসিয়ে দেবো। আর এখানে কি এটা কাটাকাটি যায় না? এটা উপরে আছে আর এটা নিচে আছে। অন্য নিচে যদি মনে মনে একটা 1 থাকে তাহলে ওগুলো কেটে যাবে। আর এটার মান কি? এই যে, তাহলে এখানে থাকবে 3 ইন্টু এর মানটা কত? 2√6। দেখেন তো এখানে কি করা যেতে পারে? আমরা যদি 2কে যদি কিউব করি, মানে 2কে 3 বার যদি গুণ করি, 2 গুণ 2 গুণ 2 মানে কত হয়? 8 হয় না? 8। আর 6√6 তিনটা মানে কি? 3√6। 3√6 আর 3 দুগুণে 6√6। 3 8 কত? 24। 24√6 মাইনাস 6√6। 24 থেকে যদি 6টা চলে যায়, এখানে আমি একটু ভুল হয়েছে, এখানে 6√6 হবে। 6টা 48 হবে। 48√6 মাইনাস 6√6 ইজ ইকুয়াল টু 42√6। এখানে আমি একটু বোঝাচ্ছি এখানে কেন 6√6 হলো। আমরা জানি যে, এখানে বোঝাচ্ছি, আমরা জানি যে যদি 6 উপরে যদি কিউব থাকে তাহলে হয় 6√6। যদি রুট 5-এর উপরে কিউব থাকতো তাহলে হতো 5√5। এরকম এর উপরে কিউব মানে 6√6। 6টা 48√6 মাইনাস 6√6। 48 থেকে 6 বিয়োগ করলে 42√6। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে গতে বলেছে হচ্ছে a⁶ প্লাস 1/a⁶ এর মান নির্ণয় করো। আমরা এটা বের করার জন্য ওই পেজে চলে যাই। দেখো আমরা কিন্তু জানি যে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু কত? আমরা কোথা থেকে এটা পেয়েছি? ক থেকে পেয়েছি। ক থেকে আমরা কি পেলাম? এটা ইকুয়াল টু 2√6 এটা পেয়েছি। এখন আমাদের মান বের করতে বলেছে a⁶ প্লাস 1/a⁶ সমান কত? এটা বের করার জন্য আমার হচ্ছে সূত্রে চলে যেতে হবে। এজন্য আমরা আরও কিছু লিখতে পারি। খ থেকে একটা তথ্য পেয়েছি সেটাও লিখতে পারি। খ হতে পাই একটু আগেই কিন্তু বের করেছি। খ হতে কি পেলাম আমরা? a³ প্লাস 1/a³ এর মান পেলাম। সেটা কত ছিল? সেটা ছিল হচ্ছে 42√6। মনে রাখবে যখনই তোমার 6-এর মান বের করতে বলবে, মানে এর পাওয়ার 6 প্লাস 1/a⁶, তখন মনে করবে যে তোমার a³ মান লাগবে আর এই যে এরকম মান লাগবে। মানে একটা হচ্ছে সিঙ্গেল এ আর একটা হচ্ছে কিউব আকারে থাকবে। এই দুইটার মান লাগবে। যেহেতু আমার আগে থেকে বের করা আছে তাহলে আমার আর বের করতে হচ্ছে না। আমি তো কতে একবার বের করেছি, খতেও একবার বের করেছি। সো আমি এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে a⁶ প্লাস 1/a⁶। এখন যেভাবেই হোক আমার এটাকে ভেঙে এরকম বানাতে হবে, নাহলে আমি তো মান বসাতে পারবো না। এগুলা কিভাবে বসাবো? সো এটাকে ভাঙার জন্য আমরা এভাবে লিখতে পারি যে a³ তারপর এভাবে দিয়ে আমরা উপরে স্কোয়ার দেবো। দেখো তো এটার মানে কি? a⁶ না? a⁶ যেই কথা, a³ আবার বাইরে আবার এভাবে হোল স্কোয়ার দিলে 3 দুগুণে 6। তোমরা কি জানো না যে পাওয়ারে গুণ হয়? তাহলে 3 দুগুণে 6 a⁶। এটা যেই কথা এটা সেই কথা। কেন এভাবে লিখলাম? কারণ আমার এই যে এগুলোর মান বসাতে হবে, তাই জন্য আমার এই আকারে নিতে হবে। সেমভাবে এটাকেও আমরা ওই আকারে নেব। এখন কি দেখতে পাচ্ছ না যে এটাকে যদি এ ধরি, মানে এই পুরোটাকে যদি এ ধরি আর এই পুরোটাকে যদি এ ধরি তাহলে কি হয়? a² প্লাস b²। ধরো a² প্লাস b²। এখন বলো তো a² প্লাস b² এর সূত্র কি আমরা জানি না? হ্যাঁ অবশ্যই জানি। পুরোটা যদি a হয় তাহলে a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2a কত, এ যে ও, আর বি কত 1/o। এখানে কিন্তু গুণ সম্পর্ক, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো তো, এটা কাটা যাচ্ছে না, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু 2 থাকছে। আর এই মানটা কি আমরা জানি না, এই যে একটু আগেই তো বের করেছি 42√6, এটাই এখানে বসিয়ে দেব, স্কয়ার দেব, অ্যান্ড এখানে এই 2টা এরকম থাকবে। তাহলে দেখো তো কি হয়, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে গুণ করে বসিয়ে দেব। এটা আমার ক্যালকুলেটরে করতে হবে, একটু ক্যালকুলেটরে করে নেব। এটা তোমরা ক্যালকুলেটরে বসালে চলে আসবে। প্রথমে তোমরা ক্যালকুলেটর নিয়ে লিখবে হচ্ছে, একটা ব্র্যাকেট দিবে 42√6, তারপরে আরেকটা ব্র্যাকেট দিবে। ব্র্যাকেট দেওয়ার পর তোমরা হচ্ছে হোল স্কয়ার দিবে, তোমরা সমান সমান চাপ দিবে, চলে আসছে মান 1058/4। -2, এখানে আমরা -2 দেব, -2 1058/2। তাহলে কি পাচ্ছি আমরা মানটা, 1058 মানে 10,582 পাচ্ছি। এটাই কি অ্যান্সার না? দেখো কত সহজ। এভাবে যদি আসে তাহলে আমরা এভাবে ভেঙে করব। এই মানগুলো দরকার হবে, এই মানগুলো আমরা কখতে আগেই বের করে নিয়েছি, তাই আমাদের পরবর্তীতে আর বের করার দরকার হয়নি। দেখো গটা কিন্তু অনেক বেশি সহজ ছিল, আর খটা দেখো এখানে আমি আগে করে দিয়েছিলাম, এটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে আমি একটু ভুল করেছিলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু বুঝে নিবা তোমরা, ঠিক আছে। এরপরে কটা এখানে করেছিলাম। এই তো প্রশ্নটা, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবে এবং কমেন্টে জানাবে যে তোমরা নতুন কোনো ভিডিও চাও কি না, কোন বোর্ড চাও সেটাও জানিয়ে দিও। সো আসসালামু আলাইকুম।